জীবনে যত প্রেম আসে কলিজায়, নবীজির তরে সবটুকু দিয়ে দিব তাই। বিনিময় শাফাত যদি তার পায়, মুছে যাবে জীবনে যত ব্যথা পায়। মহান আল্লাহ রব্বুল আলামিন এই জায়গাতে গ্যারান্টি দিলেন, আমি অধিকাংশ জিন আর মানুষকে বানিয়েছি জাহান্নামের জন্য। জোরে বলেন কার কথা? যে আল্লাহ বললেন জাহান্নামের জন্য বানিয়েছি, এই মানুষগুলি কোরআনের কথা শুনলে কখনো এসে এই কোরআনের বাগানে বসতে পারবে না। তার মানে বানাইছে আল্লাহ জাহান্নামের জন্য। কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? প্রিয় ভাই সব, মহান আল্লাহ নবী যখন মক্কা নগরে যখন আসলেন, কাফের বেঈমান অনেক আলেম ওলামা আছে, তাফসিরের মধ্যে এই ঘটনাটা বলা আছে। কোরআনুল কারীমের মধ্যে সূরা আনফালের 30 নম্বর আয়াতে বক্তব্য আল্লাহ নিজেই দিয়েছেন। কাফের বেঈমান কুসাই ইবনে কালাবের বাড়িতে দারুন নদওয়ার বৈঠকে বসেছে। কাফেররা নবীজির বিরুদ্ধে বসছে, ষড়যন্ত্র করতেছে মুহাম্মদকে কেমনে ঠেকানো যাইবে। যেই লোক মুহাম্মাদের কাছে যায় সব লোকগুলি তো মুসলমান হয়ে যাচ্ছে, আমাদের দল তো ভারী হচ্ছে না, আমাদের দল কমে যাচ্ছে। তাহলে কি করা লাগবে, কি করলে আমরা মুহাম্মদকে ঠেকাতে পারব? এই ষড়যন্ত্র কুসাই ইবনে কালাবের বাড়িতে দারুন নদওয়ার বৈঠকে কাফেররা ষড়যন্ত্র করতেছে। একবার চিৎকার দিয়ে বলেন তো, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে? জোরে বলেন, কার বিরুদ্ধে? নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নবীজির সঙ্গে আছে এমন একটা শক্তি, বিশাল পাওয়ার এবং বিশাল শক্তি, তার নাম কি? আল্লাহ। প্রথম নম্বরের নেতা, 4 জন কাফের বেঈমান কাফের নেতারা তারা বক্তব্য পেশ করলো, ভাইরা মুহাম্মদকে কি করা যাবে। তাদের মধ্যে সবচাইতে বড় যে লিডার, ওই লিডারে বক্তব্য পেশ করতেছেন আমাদের নবীজির বিরুদ্ধে। আর এই কথাটা মহান আল্লাহ তামাম পৃথিবী ছড়িয়ে দেওয়ার জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রেকর্ডিং করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম প্রমাণ দিচ্ছে ষড়যন্ত্র শুধু মুসলমানের বিরুদ্ধে বাংলাদেশে হয় না। তার মানে ইসলাম প্রথম শুরুতেই আল্লাহর নবীজির বিরুদ্ধে কাফেররা ষড়যন্ত্র করেছে। এই কথা প্রমাণ দিচ্ছে, এই কথা দ্বারা প্রমাণ হচ্ছে যে একমাত্র ষড়যন্ত্র যারা করে তারা হলো কাফের। জোরে বলেন তারা কি? আরো জোরে বলেন কি? বক্তব্য পেশ করলেন, ইযু ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা। একজন বক্তব্য দিচ্ছে, ভাই তাহলে মুহাম্মদকে আমরা বন্দি করব, জেলখানার মধ্যে আমরা বন্দি করে যদি আটকে যদি রাখি, মুহাম্মদ কালেমা দেওয়ার মুসলমান বানাইতে পারবে না। কথা বুঝছেন? তাহলে জেলখানায় বন্দি করে রাখার এই কাজটা কাফেরের। জোরে বলেন তো কার? কাফেরের। বিশ্ব নবীর মতো একজন মানুষ, তার কোনো অপরাধ আছে? তাকে জেলখানায় বন্দি করবে। এরা প্রধান নেতা বক্তব্য রাখলেন, লিয়ুসবিতুকা। 2 নম্বর কাফের বেঈমানের নেতারা 2 নম্বর বক্তা বলছেন, ভাই আমি একটা বক্তব্য দিব। বলে কি? আমার বক্তব্য হলো, এই জেলখানার মধ্যে তো আমাদের দলের কিছু লোক আছে। জোরে বলেন, আছে না নাই? এই দলের মধ্যে যদি এই মুহাম্মদ নামক এই লোকটাকে যদি দেওয়া হয়, মুহাম্মদ এই দল এই জেলখানার মধ্যে যে বন্দি যদি করা হয়, তাহলে মুহাম্মদ এই জেলখানার মধ্যে যে আমাদের যেগুলো লোকগুলি আছে, ওই লোকগুলিকে জেলখানার মধ্যেই কালেমা দিয়ে মুসলমান বানায় দিবে। মারহাবা বলে। তাহলে কি করা হবে?
তো ভাই মোহাম্মদকে যদি বন্দি করা হয় তো জেলখানার মধ্যে তো আমাদের কিছু লোক আছে, তো ওখানে যা তো মুসলমান বানায় ফেলে, তাহলে আমার লাভ কি? 2 নম্বর নেতা বললেন, ভাই আমার একটা বক্তব্য, এই বক্তব্য কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ দিয়েছে না, এটা যদি আমরা বানিয়ে বলতাম তাহলে আমাদের একটা মুখরসিকতা হতো। এটা মহান আল্লাহ তার বন্ধু তার হাবিবকে যারা জেলখানায় আটক করার জন্য ষড়যন্ত্র করতেছে, ওই নেতাদের কথা তামাম পৃথিবী আল্লাহ সরিয়ে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বর বক্তা বলছেন না, আও ইয়াকতুলুকা, আমরা ওকে হত্যা করে ফেলব। যদি হত্যা করে ফেলি তাহলে তামাম পৃথিবী আমাদের দুশমনরা খতম হয়ে যাবে। এখন বলেন তো দেখি, মারার মালিকের নাম কি? যিনি মারবে তার নাম কি? আল্লাহ। 4 নম্বর বক্তা বলছেন, ভাই আমার একটা বক্তব্য হলো, সেই বক্তব্য হলো না, আও ইখরিজুকা, আমরা কিন্তু ওকে আমাদের এই দেশ থেকে আমরা তাড়িয়ে দিব, বাহির করে দিব। আও ইখরিজুকা, আমরা দেশ থেকে যদি তাড়িয়ে দেই আমাদের দেশের লোক একটা মুসলমান মোহাম্মদ বানাতে পারবে না। এই ষড়যন্ত্র যখন তারা ফাইনাল করল না, আরেকজন বক্তা বলছে, ভাই এটাও হবে না, তার মানে মোহাম্মদ আমাদেরকে যে অত্যাচার করতেছে, মোহাম্মদ বলে ওদের অত্যাচার করতেছে, নাউজুবিল্লাহ বলেন, মুসলমান বানায় দিচ্ছে তামাম পৃথিবীর মানুষ। যদি আমরা এখান থেকে যদি তাড়িয়ে দেই তাহলে যেই দেশে মোহাম্মদ যাবে ওই দেশের লোকগুলি সব মুসলমান বানায় দিবে। তার মানে মোহাম্মদকে তাড়িয়ে দেওয়াও লাভ নাই, আর এরকমভাবে জেলখানায় আটকে রাখাও লাভ নাই। তাহলে কী করবো? আও ইয়াকতুলুকা, আমরা তাকে হত্যা করে ফেলব। হত্যা করলে জীবনে আমাদের কোনো এই লোকগুলি কার মুসলমান বানাইতে পারবে না। ফাইনাল হয়ে গেছে, কথা ফাইনাল হয়ে গেল। 12টা গোত্র থেকে 24 জন যুবক মোহাম্মদের এই ঘরটা আজকে ঘেরাও করা লাগবে। ঘেরাও করলে মোহাম্মদ যেন এই লোক কোনো জায়গাতে বের হতে না পারে, আমরা তাকে আটক করব, জেলখানায় আমরা রাখবো না, তাকে আমরা মেরে ফেলব। এখন মহান আল্লাহ তাআলার সেই ষড়যন্ত্র আল্লাহ কি কৌশল করতেছে নিচেই দেওয়া আছে আমার ভাইয়েরা। আল্লাহ বলছে, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সমস্ত কৌশলের উপর বড় কৌশল, জোরে বলেন কে জানে? কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার হাবিবকে জানিয়ে দিলেন, আমার হাবিব শোনেন, আজকেই রাতে এখান থেকে আপনাকে চলে যাওয়া লাগবে, আপনাকে হিজরত করা লাগবে। হযরত আলীকে ওই ঘরের মধ্যে রেখে মহান আল্লাহকে জিজ্ঞাসা করলো, আল্লাহ আমি কেমনে কিভাবে বের হব? আমার এই ঘরের চতুর্দিকে তো শত্রুরা দাঁড়িয়ে আছে, আমি যাবো কেমনে? আল্লাহ শিখাই দিলেন, এক মুষ্টি বালু এক মুষ্টি মাটি বা ধুলা হাতে নাও, নেওয়ার পরে একদিকে সরিয়ে দাও, আমি আল্লাহ তামাম এই যুবকের চোখের মধ্যে আমি আল্লাহ বালু ছিটিয়ে দিব। এখন বলেন তো ষড়যন্ত্র থাকতে ওদের? ঘর থেকে যখন বের হচ্ছেন আল্লাহর নবী এক মুষ্টি বালু যখন ছিটিয়ে দিলেন একদিকে, আর চতুর্দিকে চোখের মধ্যে দেওয়ার মালিকটার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? যুবকের চোখে যখন বালু পড়ে গেছে, সবাই চোখ ডলতেছে, ওই সুযোগে মহান আল্লাহ তার বন্ধুকে ওখান থেকে বের করে দিয়েছে। ঘরে ছিল হযরত আলী, কম্বল মুড়ি দিয়ে তাই শুয়ে আছে। কাফির বেঈমানেরা ঘরের মধ্যে প্রবেশ করলেন, দেখলেন মোহাম্মদ নাই। মোহাম্মদ নাই, কিন্তু ইচ্ছা করলে তার বাড়িটা ভাঙচুর করে দিতে পারত। জোরে বলেন, পারত কি না? আগুন লাগিয়ে পোড়ায়ও দিতে পারত। আলীকে পরিবর্তে, মোহাম্মদের পরিবর্তে আলীকে হত্যা করতে পারত। কথা বলেন না, পারত না? কিন্তু না, কাফির বেঈমান তারা ধৈর্য ধারণ করেছে না। মোহাম্মদকে যখন পাওয়া যায়নি, যেই ঘরের মধ্যে আল্লাহর নবী শুয়েছিল, আমি 2022 সালে সেই ঘরটা দেখে আসছি। সুবহানাল্লাহ বলে সবাই। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ এই ঘরের মধ্যে আমাদের প্রিয় নবী শুয়েছিল, আর আমরাই বর্ণনা করি, তামাম পৃথিবীর মানুষ শোনে এই ঘরের মধ্যে। তখন আমি দেখলাম, শুনলাম, ওই ঘরটা এখন লাইব্রেরি করা হয়েছে, বই পুস্তক রয়ে গেছে। এখন কাফেররা চিন্তা করলো, না মোহাম্মদকে যখন পাওয়া যায় না, বাড়িও ভাঙচুর করা যাবে না, আগুন লাগিয়ে পোড়ানো যাবে না,
আর অন্য কাকেও মারাও যাবে না। অথচ বাংলাদেশের এত কাফিরের চাইতে নিকৃষ্ট মানুষ, একজন লোক দোষী সাব্যস্ত হয়েছে, তাকে পাওয়া না গেলে ওর দোকান পর্যন্ত আগুনে পুড়িয়ে ভাঙচুর করে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কাফিরের চাইতে স্বভাব খারাপ। ও মুসলমান, ওই দোকানের মধ্যে আছে চাউল, আটা, ঔষধ বিভিন্ন আছে, আপনি কি ভাত খান না? চাউলটা পুড়িয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দিলেন কেন? অপরাধ করেছে মানুষ, চাউল তো পোড়ায় দেওয়া যাবে। জোরে বলেন যাবে। কেন পোড়ালেন? তোমার কি ভাত লাগে না? তোমার কি পানি লাগে না? এগুলো একজনের পরিবর্তে ভাঙচুর করা যাবে না, পোড়ানো যাবে না। একবার জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, হে আমার রাসূল, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহ রসুলের মতো যদি কেউ ঈমান আনতে চায়, কেউ যদি মনে করে নবীর মতো আমরা ঈমান আনব, তাহলে তাকে 4টা শর্ত মানা লাগবে। একবার জবান খুলে সবাই বলেন তো, কয়টা শর্ত মানা লাগবে? জোরে বলেন কয়টা? ভাইরা কথা শুনতেছেন? মনোযোগ শুনতেছেন? লোকজন কম, একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, কথাগুলো আর পাবেন না হয়তো। আমি নেমে চলে যাব, আর এক বক্তা এসে অন্যভাবে তাই ওয়াজ করবে। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার জন্য চেষ্টা করব। কোনো হাজে বাজে কিচ্ছা কাহিনী আপনাদের সময় নষ্ট করব না। যা বলবো আল্লাহর কোরআন থেকে যেন বলার সুযোগ করে দেয়। জোরে কোন আমিন। কেউ যদি ঈমান আনতে চায় নবীর মতো, তারে 4টা শর্ত মানা লাগবে। 1 নম্বর শর্ত আল্লাহ বলছেন, আশিদ্দাউ আলাল কুফফার। যারা মুশরিকের অনুষ্ঠানের প্রতি আপনাকে কঠোর হওয়া লাগবে। মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা যারা যে অনুষ্ঠান করে, ওই অনুষ্ঠানের প্রতি আপনাকে কঠোর হওয়া লাগবে। যদি মুশরিকের অনুষ্ঠানে যদি যান, তাহলে বুঝতে হবে আপনার ঈমান কিন্তু নাই। আল্লাহ শর্ত দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। প্রত্যেকটা অনেক জায়গাতে আমানু বলছে, ঈমান আনা লাগবে। ঈমানটা হলো কেমন? আর ভয়ও করা লাগবে। এই যে গাছ আছে, আমের গাছ দেখতেছেন বাগানের মধ্যে, যদি আপনি বিশ্বাস করেন এই বাগানের একটা মালিক, জোরে বলেন মালিক আছে না নাই? কথা বলে আছে না? এই বিশ্বাসটা করা লাগবে। এই বাগানের একজন মালিক আছে, এটা বিশ্বাস করা লাগবে। আম চুরি করার জন্য আসছেন, রাতটা 12টার সময় আম চুরি করার জন্য আসলেন। আসার পর দেখতেছেন এই বাগানের মালিক ওখানে দাঁড়িয়ে আছে, ওই গাছের সামনে মালিকটা দাঁড়িয়ে আছে। কি বলেন, আম চুরি করা যাবে? জোরে বলেন যাবে। তার মানে ঈমানও আনলেন, আপনি ভয়ও করলেন। এই জন্য আল্লাহ বলছে ঈমান আনা লাগবে, তাকে ভয় করা লাগবে। আমাদের ঈমানও নাই, আমাদের কিন্তু ভয়ও নাই। যদি থাকে, এই কোরআনুল কারীমের মধ্যে আয়াতুল কুরসি বলে একটা আয়াত আছে, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝাচ্ছে, দুনিয়ার মানুষ শোনা, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় না, তার ঘুম নাই, তন্দ্রাও নাই। একটা টুপনেও ধরে না, ঘুমায়ও না, তার তন্দ্রাও নাই। ব্যাপার কি? তার মানে ঘুম যদি না আসে, আপনাকে বুঝতে হবে সে সর্বদা তাকিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? ঘুম যদি না আসে, তাহলে বুঝতে হবে সে আল্লাহ তাকায় আছে, তামাম পৃথিবীর দিকে তাকায় আছে। একজন মালিক যদি গাছের কাছে দাঁড়িয়ে থাকলে যদি আম চুরি করতে না পারেন, এই শৌচা গ্রামের মানুষ এই সাবাই হাটে যদি সংগ্রামী করার জন্য একজন মহিলার সাথে যদি তার কথা হয়ে গেছে মোবাইল ফোনে, তার সাথে প্রেম ভালোবাসা আলিঙ্গন করবে, রাত 12টা 1টার সময় তার বাড়িতে হাজির। কিন্তু যে যদি দেখে ওই মেয়ে
আব্বা ওই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। এখন লম্বা করে বড় করে বলেন তো দেখি, ওই মেয়ের আব্বা যদি ওখানে দাঁড়িয়ে থাকে তার সামনে কোনো খারাপি করা যাবে? জোরে বলেন যাবে? এতটুকুন যদি আপনার বিশ্বাস হয় তাহলে আপনার মনে করে লাগবে আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। আপনি যখন 2 নম্বরই করতেছেন, চুরি করতেছেন, সন্ডামি করতেছেন, আরও কিছু অন্যায় কাজ করতেছেন, তখন মনে করা লাগবে আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে এই লোকটা জীবনে কোনো 2 নম্বরই কাজ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية। আল্লাহ বলছে, হে আমার নফসে মুতমাইন্না, ইরজি, তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো। ইলা মানে দিকে, রব্বানাল, রবের দিকে তোমরা ফিরে আসো। তার মানে আসল জায়গাতে আমরা কিন্তু নাই। আপনার ছেলে মনে করে রাজশাহী চলে গেছে শহরে, আপনি মোবাইল ফোন করছেন, বেটা কোথায়? বলে আব্বু আমি রাজশাহী। বলে ফিরে আসো। তার মানে বাড়িতে যদি থাকতো আপনি কিন্তু বলতেন না ফিরে আসো, বলতেন? বাড়িতে থাকলে সন্তানকে বলতেন যে ফিরে আসো। যেহেতু বাড়িতে নাই, আসল জায়গাতে আমরা কিন্তু নাই। আল্লাহ বলছে ফিরে আসো। এখন বুঝতে হবে আমরা কিন্তু আসল জায়গাতে নাই। তাহলে আল্লাহ বলছে ফিরে আসো রবের দিকে, ইলা রব্বিকে, রবের দিকে ফিরে আসো। তার মানে ফিরে আসবো আমরা কেমনে, কিভাবে আমরা যাব, এই কায়দা কৌশল কিভাবে যাওয়া লাগবে একটু শোনেন, মন দেন সবাই, আমার দিকে একটু মন দেন, মক্কান খোলা রাখে আমার দিকে সবাই একটু খেয়াল করে কথাগুলো বোঝার জন্য। মনে করেন আপনার মেয়েকে আগামীকাল বিয়ে দিয়েছেন, মেয়েকে বিয়ে দিয়েছেন, একটা বর আসছে বিয়ে করার জন্য। যখন বর আসে, বর কিন্তু একা একাই আসে না, তার সাথে কিন্তু কোলদারা আসে। কোলদারা বলেন না কি বলেন ভাই? এদিকে বলেন, কুলদারা বলেন না কি বলেন? বরের সাথে কে আসে? এই কুলদারা আসা সুন্নত নয়, নফল নয়, ফরজ নয়, ওয়াজিব নয়, মুস্তাহাব নয়। কুলদারা যাবে কেন? সাথে কুলদারা যাবে কেন? বেটিক যখন পাঠায় দিচ্ছেন তখন 2টা ডলি বিবি আপনি পাঠায় দিচ্ছেন। কয়টা? 2টা ডলি বিবি পাঠায় দিচ্ছেন। কারণ কি? ডলি বিবি তো পাঠায় দাও, এটা ফরজও নয়, সুন্নাত নয়, এটা মুস্তাহাব নয়, এটা নফলও নয়। ডলি বিবি দেওয়ার কুলদারা দাও, ব্যাপার কি? তার মানে নতুন একটা মেয়ে একটা বাড়িতে যাচ্ছে, একা একা একটু ভয় পাবে, এই ভয়টা যেন না পায় এই জন্য 2টা ডলি বিবি আপনাকে পাঠায় দিলেন। কুলদারা ওইরকমভাবেই আসলো। আমার আল্লাহ বলছে যখন জান্নাতের মধ্যে আল্লাহ দিবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলছে নফসে মুতমাইন্না, তোমাদের যত রকম ইবাদত বন্দেগী ছিল আমি মহান আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি, রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। যাও জান্নাত। এই যে জান্নাত দেখা যাচ্ছে, তখন বান্দা ওই বরের মতো আর ওই কন্যার মতো অভিমান করবেন না, আমি একাই যাব না জান্নাতের মধ্যে, একাই যাব না, আল্লাহ আমাকে না সাথে দেওয়া লাগবে। ফাদখুলি ইবাদ, ইবাদ মানে শুকুর গুজার বান্দাকে ইবাদ বলা হয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। শুকুর গুজার বান্দা আর ইবাদ বলা হয়। আল্লাহ ওই কুলদারার মাকুমদের মতো বলে দিবে, যাও আমার এই শুকুর গুজার বান্দাকে সাথে নিয়ে আমি আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করো। জোরে করে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। 1 নম্বর, মুশরিকের অনুষ্ঠানে কঠোর হওয়া লাগবে। কারণ কি? কারণ হলো যখন নামাজের মধ্যে আপনি বলছিলেন দোয়ায়ে কুনুত, দোয়ায়ে কুনুত জানেন আপনারা? জানেন? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক। 1 নম্বর বলছে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহ আমারে সাহায্য করো, আল্লাহ আমাকে সাহায্য করো। জোরে বলেন তো, সাহায্য চাচ্ছেন কার কাছে? ওয়া নাস্তাগফিরুকা, আল্লাহ তুমি সাহায্য করতে পারো, তুমি ক্ষমাও করতে পারো। ওয়া নাস্তাগফিরুকা, আল্লাহ তুমি আমাকে ক্ষমাও করে দাও। সুবহানাল্লাহ বলে সবাই। কি কথা বলে নামাজের মধ্যে? এই দোয়ায়ে কুনুত যদি বলতে যাই সবাই আপনারা ধরা খেয়ে যাবেন। না আমি বলবো না, বলবো বলবো সবাই কিন্তু ধরা খেয়ে যাবে, না বলাই ভালো নাকি?
অনাস্তাগফিরুকা অনাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু। এখানে বলছে নু'মিনু বিকা, আল্লাহ আমি পরিপূর্ণ ঈমান তোমার উপর আনলাম। বান্দা কেমন মুনাফিক এই দোয়া কোনদের মধ্যে আমরা ধরা খেয়ে যাব। আমরা ঈমান করছিন কালো, কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনি নাই। যদি ঈমান এনে থাকতাম আমার দ্বারা কখনো 2 নম্বরই কাজ হতো না। এখনো পর্যন্ত যত সুদ আর ঘুষ আর যত 2 নম্বরে হক নষ্ট করা আর এতিমকে ফাঁকি দেওয়া সব কিন্তু আমার দ্বারা হয়। অথচ নামাজের মধ্যে খুব একটা উত্তম কাজে আল্লাহর ইবাদতের মধ্যে বলে দিলেন, আল্লাহ আমরা পরিপূর্ণ ঈমান আনছি তোমার উপরে। এটা মুনাফিকি ছাড়ার কিছু হতে পারে না। ওয়ালা তাওয়াক্কালু আলাই, আল্লাহ আমরা ভরসাও করলাম না, ভরসা করি না, আল্লাহর উপর ভরসা করি না। আল্লাহ খাওয়ায় রাখতে পারেন, না খাওয়ায় রাখতে পারেন, সুস্থ রাখতে পারেন, জোরে কে পারে কিনা? এই ভরসা যদি আমরা রাখতাম আমার দ্বারা মানুষের 2 নম্বরে কাজ হতো না। ভরসা রাখে হলো কুকুরের 3টা গুণ আছে। কুকুরের গুণ কয়টা? 3টা। জানেন আপনারা? কুকুরের গুণ জানেন আপনারা? তো কিভাবে বসে আছেন, মানুষের খাতার নাম দিয়ে বসে আছেন? এই যে বললেন আমরা ওয়ালা তাওয়াক্কালু আলাই, না, কুকুর কিন্তু ভরসা রাখে। কুকুরের 3টা গুণ আছে। 1 নম্বর গুণ, কুকুর মনিবকে চেনে, মালিককে চেনে। কিন্তু কুকুর, আপনি রাত 12টা এখান থেকে যখন বাড়িতে যাবেন, আপনার বাড়িতে যদি কুকুর থাকে, আপনি মনিব হিসাবে বাড়িতে গেলে আপনি ঘেউ ঘেউ করবে না, ধীরে ধীরে গেলেও কিন্তু ঘেউ ঘেউ করবে না। অথচ অন্য কোনো লোকটা যদি আসে তাহলে কিন্তু হাউমাউ করে কুকুরে ধরবে। ধরে কোন ঠিক কিনা? কুকুরে মনিব চিনে। 2 নম্বর গুণ, কুকুর মনিবকে কখনো ভোলে না, ভুলে কিন্তু যায় না, ভুলবেও না। আর 3 নম্বর গুণ, কুকুর ডাস্টবিনের খাদ্য খেয়ে আপনার আইটা ছুটে, আপনার উষ্টা যত হাড্ডি গুড্ডি খায়, ভালো খাবার তো কুকুরকে দিবেন না। এই ডাস্টবিনের খাদ্য খেয়ে সঠিক দায়িত্ব মনিবের পালন করে। ধরে কোন ঠিক কিনা? আর আপনাকে এই আশরাফুল মানুষ হিসাবে সর্ব উত্তম খানা আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে। কত আপেল আর কত কলা আর কত এরকম কমলা লেবু আর কত ডিম, গরুর দুধ আর কত মাছ মাংস আল্লাহ খাওয়াচ্ছে। এই মাছ মাংস খাওয়ার পরেও কিন্তু আল্লাহর মনিবকে সেজদা, এমন মানুষ আছে সেজদা দেয় না। কথা কোন ঠিক কিনা? ভালো খাদ্য খাওয়ার পরেও যারা আল্লাহকে সেজদা দেয় না, এরা কুকুরের চাইতেও নিকৃষ্ট প্রাণী। জোরে সরে কন নাউজুবিল্লাহ। বললাম আপনারা ধরা খেয়ে যাবেন, তার মানে হলো ভালো কুকুরে উষ্টা খেয়ে ডাস্টবিনের খাদ্য খেয়ে যদি আমার সঠিক দায়িত্ব পালন করে, আর আমাকে আল্লাহ এত সুন্দর খাদ্য খাওয়াচ্ছে, পানির দিকে তাকায় দেখেন মাছ, গরুর দিকে তাকায় দেখেন দুধ, গাছের দিকে তাকায় দেখেন আম, এরকম জমিনের দিকে তাকায় দেখেন ফসল। এত সুন্দর খাবার খেয়েও যারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে না, মহান আল্লাহ বেচারা কুকুরের চাইতেও নিকৃষ্ট। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বললেন 4টা প্রাণী যেখানে থাকবে সেখানে আল্লাহর ফেরেশতা আসবে না। একটু জবান খুলে বলেন তো কয়টা প্রাণী? একটু জোরে বলেন ভাই, কয়টা? মুখস্থ করবেন আপনারা। 4টা প্রাণী যদি থাকে সেখানে আল্লাহর ফেরেশতা আসবে না। কারণটা কি? 1 নম্বর হলো মূর্তি। যদি কোনো মূর্তি থাকে সেখানে আল্লাহর ফেরেশতা যায় না। এই মূর্তি থাকলে ওই জায়গাতে আল্লাহর ফেরেশতা যাবে না। কিন্তু বাংলাদেশে দেখছেন হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা খরচ করে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায়া এদেশের সন্তানকে মুশরিক বানানোর চেষ্টা করেছিল। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মূর্তি বানানো কাম মুসলমানের না মুশরিকের? জোরে বলেন কার কাজ? আপনি মুসলমানের সন্তান হয়ে মূর্তি কেন বানালেন? আল্লাহ নাখোশ হয়ে যাবে, মহান আল্লাহ নাখোশ হয়ে যাবে। 1 নম্বরে মূর্তি যেখানে থাকবে সেখানে কিন্তু আল্লাহ রহমতের ফেরেশতা যাবে না। 2 নম্বরে কুকুর যেখানে থাকবে সেখানেও কিন্তু আল্লাহ রহমতের ফেরেশতা থাকবে না। আর 3 নম্বরে
যেখানে ছবি থাকবে, ছবি থাকলে আল্লাহর রহমতের ফেরেশতা সেখানে যাবে না। এমন বাদশা, এমন প্রেসিডেন্টটা হয়েছে, প্রত্যেকটা অফিস আদালতে তার নিজের মূর্তি থাকা লাগবে, ছবি থাকা লাগবে। এমন মাদ্রাসার হাদিস কোরআন পড়ানো হয়, নবীর মাদ্রাসা পর্যন্ত ছবি দিয়ে ভরপুর করে ফেলেছিল। একবার জবান খুলে জোরে কোন ঠিক কিনা? ঠিক বলতে ভয় লাগে ভাই, ঠিক বলতে ভয় লাগে। তো মাদ্রাসার ঘরে ছবি দেওয়া যাবে? ইমামে গাজ্জালি রাহিমাহুল্লাহ তিনি বললেন, কুকুর থাকলে কেন সেখানে আল্লাহ রহমতের ফেরেশতা যাবে না? কারণটা কি? জোরে বলেন, কারণ আছে না নাই? বলবো বলবো, রাগ করবেন কিন্তু। কুকুর থাকলে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না। কারণটা কি? কারণটা হলো কুকুরের দোষ হলো 4টি। অপরাধ করে কুকুর হলো 4টি। 1 নম্বর দোষ, আগামীকাল বাড়িতে গিয়া পরীক্ষা করবে। আমি মেহের আলী মৌলবী একটাও কিন্তু বাজে কথা বলবো না। আগামীকাল এই কথাটা পরীক্ষা করে, আপনার বাড়িতে যদি মুরগি থাকে একটু খাবার ছিটিয়ে দিবেন। দেওয়ার পরে ওখানে যদি কুকুর থাকে, ওই কুকুরে মুরগিকে ধাবরান দিয়া, তাবার দিয়া ওই মুরগির হকটা কুকুরে কিন্তু নষ্ট করে নিজেই খেয়ে ফেলবে। একবার জোরে বলা যাবে কি ঠিক কি না? তাহলে কুকুরের দোষ হলো 1 নম্বর দোষ, কুকুর হক নষ্ট করে। কুকুরে হক কিন্তু নষ্ট করে দেয়, এটা হলো কুকুরের স্বভাব। আমার ভাইয়েরা, 15 বছর থেকে আমরা বাংলাদেশে ইচ্ছা মতো, আমাদের স্বাধীন মতো আমরা একটা ভোট পর্যন্ত দিতে পারি না, এজেন্ট পর্যন্ত আমরা তার ঘরের মধ্যে রাখতে পারিনি। এই ভোটটা দেওয়া আমার অধিকার, হক ছিল কি ছিল না? বলেন, কথা বলেন, ছিল কি না? এই ভোটটা আমরা দিতে পারলাম না, হকটা নষ্ট করলো নবীর উম্মত হয়া। আর নবী যখন, বিশ্ব নবী যখন মা হালিমার কোলে যখন ছিলেন, তায়েফ শহরে হালিমার বাড়ি, আমি তায়েফ গিয়েছিলাম। হালিমার ঘরের সামনে দাঁড়িয়ে অন্তত 10 মিনিট পর্যন্ত তার দরজার দিকে তাকিয়েছিলাম যে এই জায়গাতে আমাদের বিশ্ব নবী ছোট বাচ্চা অবস্থায় একবার কষি পাও দিয়ে ঘোরাফেরা করেছে, এরকম ঘোরাফেরা করেছিল। আমার নবী, আপনাদের নবী হালিমার ঘরে যখন ছিল, ডান দিকের স্তন যখন দেয় তখন আল্লাহর নবী পান করে, আর বাম দিকের স্তন যখন দেয় তখন আর মুখে নেয় না। হালিমাকে বুঝাতে চেয়েছিল, মা আপনি জোর করবেন না, আমি কারো হক নষ্ট করার জন্য আসি নাই, আমি এই দুনিয়াতে আসছি, বিশ্ব জগতে আসছি মানুষের হককে ফিরিয়ে দেওয়ার জন্য। জোরে করেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে সবাই। হক নষ্ট করার জন্য আসলে নবী, সেই নবীর উম্মত হয়ে হকটা তুমি নষ্ট করে দিলেন, আমাকে ভোট দিতে দিলেন না। এই হক, নবীর উম্মত হয়ে আমরা হকটা নষ্ট করেছি, তার কুকুরের স্বভাব এটা। আর কুকুরের 1 নম্বর দোষ, কুকুরে কিন্তু হক নষ্ট করে খায়। জোরে কোন ঠিক কিনা? এখন এইটা প্রমাণ পাওয়া গেল, যারা হক নষ্ট করে এই স্বভাবটা কার? জোরে বলেন কার? কুকুরে। হক নষ্ট করা স্বভাব এটা কুকুরের। 2 নম্বর দোষ, আপনি কুকুরকে পেট পূর্তি করে খাওয়াবেন, ভাত খাওয়াবেন, মাংস খাওয়াবেন, দই খাওয়াবেন, মিষ্টি খাওয়াবেন, কুকুরকে খাওয়াবেন, সুন্দর করে খাওয়াবেন। কুকুর যদি বাড়ি থেকে যখন চলে যাচ্ছে, পেট ভরে খাওয়ার পরে যখন কুকুর যখন চলে যাচ্ছে, যাওয়ার পরে একটা মরা ছাগল অথবা মরা গরু পড়ে আসে, এই মরা গরু আর ছাগল দেখলে কুকুরে কিন্তু 1 কামড় মাংস খাবে। জোরে কোন ঠিক কিনা? খাবে কিনা? তার মানে হলো এত সুন্দর খাবার তাকে দিলেন, পেট ভরে খাওয়ার পরও তার তৃপ্তি হয়নি। একটা মরা ছাগল আর মরা গরু দেখলে তার গোশত 1 কামড় খাবে। তার মানে প্রমাণ পাওয়া যাচ্ছে কুকুর হালালও খায়, হারামও খায়। কুকুর হালালও খায়, কুকুর হারামও খায়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজটা বলেন ঠিক কিনা? কুকুর হারামও খায়, হালালও খায়। মুসলমান ভাইরা যারা বসে আছেন, এখানে অনেক মানুষের চেক করলে পাওয়া যাবে, পকেটে আছে বিড়ি, পকেটে আছে জারদা, আছে না এরকম? এক্ষুনি প্রমাণ করে চেক করে আমি পকেট থেকে আপনাদের বের করে দেখাইতে পারি না, আমি করব না, আমি এটা করব না। তার মানে হলো জারদা আর বিড়ি একেবারে বিলকুল হারাম। আগে আমরা বলতেছিলাম এটা মাকরু, মাকরু নয়, এটা বিলকুল হারাম। এত গোশত দিয়া ভাত দাওয়াত করেছেন, আমাকে দাওয়াত করলাম, আপনাকে দাওয়াত করলাম, সুন্দর মেহমানদারি করলাম,
ভাত খেলেন, গোশত খেলেন, দই খেলেন, মিষ্টি খেলেন, খাওয়ার পরে যেমন কুকুর যেমন মরা গরুর এক কামড় মাংস খায়, হারাম খায়, এত খাওয়ার পরে তৃপ্তি হয় না, সাথে সাথে একটা বিড়ি খায় অথবা জারদা দিয়া পান খায়। জোরে কোন ঠিক কিনা? তার মানে কুকুর যেমন হালাল খাওয়ার পরে হারাম খায়, এই মুসলমান কুকুরের মতো স্বভাব, হালালও খায়, এই মুসলমান হারামও খায়। জোরে কোন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই জন্য তো 47 বছর থেকে শান্তি আনতে পারেননি। বারে ঘরে জ্বালা হবে না, আমি এটা প্রমাণ দিচ্ছি। দেখেন, আমি তা কোরআন থেকে প্রমাণ দিব। এই জন্য তো আমাদের বিজয় আসতেছে না। বিজয় কি? আল্লাহ বলছেন, আল্লাহর কথা শোনেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন, কার কথা? এটা আমি মেহের আলী বানালাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ভয় নাই, ভয় করিও না, চিন্তাও করিও না, বিজয় কিন্তু তোমাদেরই আসবে। এখানে শর্ত লাগাছে আল্লাহ একটা। আল্লাহ বলছে বিজয় তোমাদের আসবে যদি তোমরা মুমিন হও, এটা শর্ত লাগাইছে আল্লাহ। কিন্তু এতদিন পর্যন্ত বিজয় আসতেছে না, তার মানে দোষ মনে হয় আল্লাহর। দেখি দোষ কার? কথা বলেন, কার? আমরা মুমিন হবার পারি নাই। আল্লাহ তো গ্যারান্টি দিছে যদি মুমিন হও, আমি আল্লাহ ওয়াদা করলাম বিজয় তোমাদেরকে আমি দিব। কিন্তু মুমিন আমরা হতে এখনো পারি নাই, এই জন্য আল্লাহ আমাদের বিজয় দিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই যে বললেন ঘরে ঘরে কোরআনের আলো জ্বালো না, আলো জ্বালতে হবে। 3টা শর্ত লাগবে আলো জ্বালালে। 1 নম্বর লাগবে হাত, 2 নম্বর লাগবে গ্যাস লাইট। নাকি ঘরত আলো লাগাবেন, একটা হাত লাগবে, হাত দিয়ে লাগাবেন না, আর গ্যাস লাইট লাগবে, আর একটা বাতি নালে হারকিল লাগবে, তবে তো আলো জ্বালান যাবে। নাকি বলেন? কি ভাই, আমার কথা কি বুঝেছেন আপনারা? বলেন তো, আলো জ্বালাতে কয়টা লাগবে? 3টা লাগবে আলো জ্বালাতে। শর্ত হলো কয়টা? 3টা। বেটা বলছে আব্বা আলো জ্বালো, আব্বা বলছে, বেটি বলছে মা আলো জ্বালো, বেটিয়ে তার ভাবিকে বলছে ভাবি আলো জ্বালো। তাহলে বলেন তো আলো জ্বালবে কে? এই যে কথা স্লোগান দিচ্ছেন, হাত তুলে অন্তত 50 বছর থেকে বললেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এখনো পর্যন্ত জ্বালাতে পারলেন না, জীবনটা আমাদের ব্যর্থ। দোষ কিন্তু আল্লাহর নয়, দোষ হলো আমার। নাকি বলেন? মুমিন হওয়া পারি না, এই জন্য আল্লাহ আমাদের বিজয় দিচ্ছে না। কারণ হলো আমাদের একটা শাস্তি হবে, শাস্তিটার নাম কি? ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মুরআতাহু কানাত মিনাল গাবিরিন। আল্লাহ বলছে আমার ফেরেশতা তাদেরকে ডাক দেয়, বলছে 3 জন ফেরেশতাকে ডাক দিলেন, বললেন ও আমার ফেরেশতা যাও, লূত নবীর আমি ওই এলাকায় আমি আল্লাহ ধ্বংস করে দেব, রাখবো না। দোষ কি? দোষ হলো লূত নবীর জাতিরা পুরুষে পুরুষে কিন্তু জেনা করত। নাউজুবিল্লাহ বলা যাবে? করতো, এটা কোরআনের কথা। হয়তো মনে করো মেহের আলী বলবে হয়তো বানায়, বলতেছেন না, এরা পুরুষে পুরুষে জেনা করত। ফেরেশতা যুবকের হালত হয়ে নবীর বাড়িতে গেলেন। যাওয়ার পরে নবী তাদেরকে ঘরের মধ্যে শিকল দিয়ে লটকালেন। নবী টেনশনের মধ্যে পড়ে গেলেন, এই যুবকদের সম্মান আমি কেমনে কিভাবে বাঁচাবো? তার মানে আমার এলাকার যুবক যদি দেখে সবাই এসে 3 জন যুবকের সাথে তারা জেনা করবে, এদেরকে বেইজ্জত করবে, এই সম্মান আমি কেমনে কিভাবে বাঁচাবো? আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছে। এখন সত্য করে বলেন তো, এই 3 জন যুবকেরা আসলে মানুষ না ফেরেশতা? হ্যাঁ, লূত নবীর স্ত্রী এলাকার মধ্যে দুষ্ট কিন্তু লোক ছিল, চরিত্রহীন কিছু লোক ছিল, তাদেরকে গোপনে গোপনে খবর দিয়ে আনছে। ওই যুবকেরা শিকল ধরে টানাটানি করতেছে, ওই ঘরের মধ্যে যুবককে বের করার জন্য টানাটানি করতেছে, বের করার জন্য। আমার মহান আল্লাহ বলছে ইমরাতুহু, হে নবী এখান থেকে আপনি মাগরিবের আগে কিন্তু চলে যাওয়া লাগবে আপনার উম্মত নিয়ে। খবরদার আপনার
স্ত্রীকে নিতে পারবেন না, আমি আপনার স্ত্রীকেও কিন্তু আমি ধ্বংস করে দেব, জাহান্নাম দিব। নবীর স্ত্রী কোনোদিন চরিত্র খারাপ নয়, নবীর স্ত্রী কিন্তু সব দিকে ওকে, সব দিকে ভালো, কিন্তু গোপনে গোপনে দুষ্ট এবং যাদের চরিত্র নাই, চরিত্রহীন লোকদের সাথে তলে তলে যোগাযোগ করে ওদেরকে ডেকে তার বাড়িতে নিয়ে আসলে, এটা হলো দোষ। এই দোষের কারণে যদি দুষ্ট ছেলেদেরকে, চরিত্রহীন ছেলেদেরকে সাপোর্ট করার জন্য যদি লূত নবীর স্ত্রী যদি জাহান্নাম যদি যাওয়া লাগে, ওই যে নির্বাচন যখন আসবে, আমরাও কিন্তু কাপড় দিয়া বুথ করে, ভোটের কেন্দ্রে যখন বুথ করে, ওই ভোট দেওয়ার সময় আমরা কিন্তু কাপড়ের মতে তলে তলে চরিত্রহীন তাদেরকে আমরা সাপোর্ট করে আসছি। কথা বলেন ঠিক কিনা? যাকে চরিত্র নাই তার সাপোর্ট করে আমরাও তলে তলে দিয়ে চলে আসছি। আশা বলছি আল কোরআনের আলো ঘরে ঘরে আলো জ্বলবে, আলো এভাবে বলেন জ্বলবে কিয়ামত পর্যন্ত আপনার হায়াত যদি দেয়, আর যদি বলে ঘরে ঘরে জ্বালানো সম্ভব নয়, এ কোরআন জ্বলবেও না, আলো জ্বালাতেও যাবে না। সুতরাং আমরা দেখছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ চালাচ্ছে, আমরা নিজের চোখে দেখেছি। এরপর জিয়াউর রহমান এই দেশ চালাচ্ছে, সেটাও আমরা দেখছি। তারপরে এরশাদ চাচা এই দেশ চালাচ্ছে, সেটাও আমরা দেখছি। তারপরে খালেদা জিয়া চালাচ্ছে, সেটাও দেখছি। তারপরে শেখ হাসিনা চালাচ্ছে, তাও দেখছি। একটাই শুধুমাত্র বাকি, যে এই কোরআন আল্লাহর, এই কোরআনের সংসদে গেলে এই রাষ্ট্রটা কিভাবে পরিচালনা হয়, এইটাই শুধু আমাদের দেখার বাকি। জোরে কোন ঠিক কিনা? এই কোরআন যদি আল্লাহর সংসদে দেওয়া যায়, তাহলে এই কোরআন সমস্ত এই মুহূর্তে সমস্ত মাইনাস করে আল্লাহর কোরআনকে সংসদে দেওয়ার জন্য যারা যারা রাজি আছেন, দুহাত তুলে আল্লাহকে দেখান তো লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আবার ঘরে ঘরে বললেন, সংসদে বলেছেন, এইবারে ঠিক কথা বলেছেন। তাহলে সংসদে যাওয়া লাগবে নাকি বলা যায়? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত, তোমরা বেহেতের উম্মত। আমি আল্লাহ তোমাদেরকে বাহির করেছি মানুষের কল্যাণ আর মঙ্গলের জন্য। সুতরাং তোমরা সৎ কাজের আদেশ করবেন। সৎ কাজের আদেশ করে আমাদের কোনো ক্ষমতা নাই। সৎ কাজের আদেশ করতে গেলে ক্ষমতা লাগবে। জোরে বলেন, ক্ষমতা লাগবে কি না? আপনি যতই চেঁচামেচি করেন, এই রমজান মাসে, রোজার মাসে সবাই হাটে যদি আপনারা 50 জন টুপিওয়ালা, জুব্বাওয়ালা যদি 50 জন মিছিল করেন, ভাইরা, এক মাসের রেস্তোরাঁ, হোটেল সব বন্ধ থাকবে, কেউ খুলতে পারবে না। শুনবে? শুনবে? থানার টিওনও যদি এসে ওই সবাই হাটে একবার দুটা কনস্টেবল সাথে করে নিয়ে যদি বলে, ভাইয়েরা, এক মাস আর কোনো দোকানপাট খুলবে না, এখন ক্ষমতার কত বড় জোর আর কত বড় শক্তি দেখেন। টিওনো সাহেব যদি সবাই হাটে যদি বলে দেয়, বলেন তো দেখি একটা হোটেল খোলা থাকবে? বলেন তো থাকবে? থাকবে না। আমার ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নামাজের শর্তের মধ্যে বলা হয়েছিল, 1 নম্বরে হলো পোশাক পাক, 2 নম্বরে হলো নামাজের জায়গা পাক। আছে না এরকম? নামাজের আরকান আহকাম কত ফরজ আপনারা যা জানেন সেটাই আমি ওয়াজ করতেছি। তাহলে 1 নম্বর কি ভাই বলেন তো? 1 নম্বরে পোশাক পাক, মুখস্থ রাখেন। 1 নম্বর কি পাক? মায়েরাও কান লাগাবেন, সবাই কান লাগাবেন। 1 নম্বর কি পাক? পোশাক পাক। পোশাক কিন্তু এই পোশাক না, পোশাক কিন্তু এই পোশাক না। পোশাকের কাজ হচ্ছে 2টা। আল্লাহ কোরআনে পোশাকের কথা বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। আল্লাহ পোশাকের সাথে তুলনা করেছে। মায়েরাও কান লাগান, যারা প্রজেক্টরে ওয়াজ শুনতেছেন, আমাকে দেখতেছেন, আপনারা একটু কান লাগান। খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলবো আমি আপনাদের জন্য। আল্লাহ নিজেই বললেন, স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। পোশাকের সাথে আল্লাহ তুলনা করলেন, কারণটা কি? পোশাকের কাজ কি? পোশাকের কাজ হলো 2টা। লম্বা করে বলেন, পোশাকের কয়টা কাজ? কয়টা? 1 নম্বর পোশাকের কাজ হলো সম্মান আর মর্যাদা বৃদ্ধি করে দিবে। আমি মেহের আলী বলবি, যদি একটা গামছা ঘাড়ে একটা গেঞ্জি গায়ে দিয়ে আমি এখানে আসতাম, আমাকে কেউ সম্মান দিতেন?
চিনতেনি না, যেটা হুজুরি নয়। যখন লম্বা টুপি মাথায় দিয়া আর বড় জুব্বা গায়ে দিয়া যখন আমি আপনাদের এলাকার মধ্যে প্রবেশ করলাম, সবাই জেনে ফেলছে হয়তো এটা হুজুর হবে। আমার কাছে 2-3 জন যা দাঁড়িয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? তাহলে পোশাকের 1 নম্বর কাজ হলো পোশাক সম্মান আর মর্যাদা বাড়ায়া দিবে। 2 নম্বর পোশাকের কাজ হলো আপনার শরীরটা ঢেকে রাখবে। আবরণ দিয়া পোশাক আপনার শরীরটা সম্পূর্ণ ঢেকে রাখবে। আল্লাহ স্ত্রীকে পোশাকের সঙ্গে তুলনা করলেন কেন? আর স্বামীকে স্ত্রীর পোশাকের সঙ্গে তুলনা করলেন কারণ? জোরে বলেন তো, কারণ আছে না নাই? বলবো না, যে তাকে বলেছেন মনে হয় শোনার মন মানসিকতা আপনাদের নাই। আরে ভাই, খালি প্রধান বক্তাই ওয়াজ করে জানেন, আমরা ওয়াজ করি। বসে আছেন যে না ওই প্রধান বক্তা আসুক নাকি, এই ধান্দায় তো বসে আছেন। বলবো, মায়েরাও কান লাগান। পোশাকের কাজ হলো 2টা। 1 নম্বর পোশাকের কাজ হলো শরীরটা হলো আপনার সম্মান আর মর্যাদা বৃদ্ধি করে দেওয়া লাগবে। কিন্তু না, মায়েরা চেষ্টা করে কোন কায়দায় কোন কৌশলে আমার স্বামীকে অপমান করা যায়। সম্মান তো দেওয়া দূরের কথা, কি কারণে কোন কৌশলে আমার স্বামীকে অপমান করা যায় এই ধান্দায় কিন্তু ওরা থাকে। কথা বলেন ঠিক কি না? আর 2 নম্বর ধান্দা হলো আপনি কিন্তু স্বামীর আবার পোশাক, আপনিও কিন্তু স্ত্রীকে সম্মান আর মর্যাদা দেওয়া লাগবে। আপনিও চেষ্টা করেন না আমার স্ত্রীকে কেমনে কিভাবে অপমান করা যায়, এটা কিন্তু করা যাবে না। তার মানে পোশাকের 1 নম্বর কাজ পোশাকের সম্মান আর মর্যাদা বাড়ায় দিবে। স্বামীর জন্য স্ত্রী সম্মান আর মর্যাদা বেশি পাবে, আর স্ত্রীর জন্য স্বামী সম্মান আর মর্যাদা বেশি পাবে। জোরে করেন সুবহানাল্লাহ, আরো জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে মায়েরা শুনলেন, আপনাদের কারণে আপনার স্বামীর সম্মান আর মর্যাদা বেশি পাওয়া লাগবে। যদি অপমান করার জন্য ধান্দায় থাকেন তাহলে আপনি পোশাকের তুলনা হতে পারলেন না। 2 নম্বর কাম পোশাকের কাজ ঢেকে রাখা। ঢেকে কি রাখবে? স্বামী যদি কোনো অপরাধ করে, দোষ করে, বিবির কাছে যদি কোনো দোষ করে, অপরাধ করে, তাহলে স্ত্রী হিসাবে পোশাক হিসাবে তার সমস্ত দোষ ত্রুটিগুলো ঢেকে রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? না, কথা বোঝেননি মনে হয়। পোশাকের কাজ হলো ঢেকে রাখা। স্বামী যদি স্ত্রীর কাছে কোনো অপরাধ করে, দোষ করে, তাহলে স্ত্রী পোশাক হিসাবে সমস্ত অপরাধ দোষগুলোকে ঢেকে রাখা লাগবে। সুবহানাল্লাহ বলে সবাই। আপনার স্ত্রী যদি আপনার কাছে দোষ করে, আপনি স্ত্রীর পোশাক হিসাবে আপনারও কাজ হবে আপনার স্ত্রীর দোষ ত্রুটিগুলো সমস্ত ঢেকে রাখা লাগবে। এটা হলো পোশাকের কাজ আমার ভাইরা। আদম নবী জান্নাতের মধ্যে যখন ছিলেন, আল্লাহ যখন জান্নাতের মধ্যে রাখছেন, একা একা ভালো লাগে না, মনটা খারাপ খারাপ ভাব লাগে। আল্লাহ বুঝতে পেরেছে আদম নবীর মনটা খারাপ খারাপ ভালো লাগে না। বুঝতে পেরে সাথে সাথে বাম দিকের একটা হাড্ডি বের করে মা হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। জোরে করেন সুবহানাল্লাহ। ওইটা হলো বাঁকা হাড়। এই জন্য মহিলারা বাঁকা, জিন্দগি তাদের সোজা করতে পারবেন না, এটা আল্লাহ তাদেরকে বাঁকা বানিয়ে দিয়েছে। আদম নবী তাকে দেখে সামনে একটা মহিলা, ষোড়শী রূপসী, এত সুন্দর একটা মহিলার সামনে দাঁড়িয়ে আছে। আদম নবী চমকে গেলেন, তাকে ধরার জন্য তার কাছে বাকুল হয়ে আগিয়ে যাচ্ছে। আল্লাহ বলছে না, ওকে ধরাও যাবে না কিন্তু ছোঁয়াও যাবে না। আদম নবী বলছে আল্লাহ কি করলে ধরা যাবে আর কি করলে ছোঁয়া যাবে আল্লাহ এক পদ্ধতি বলে দাও। তার মানে মেয়ে দেখলে পুরুষের জিহ্বায় পানি আসবে। আর মেয়ে তৈরি করেছে 9 ভোল্ট দিয়া। এটা হলো অ্যাসিড পদার্থ থেকে আল্লাহ মেয়ে তৈরি করেছে। অম্বল দেখলে যেমন, আম্বল তেঁতুল দেখলে যেমন জিহ্বায় পানি আসে, ওই মহিলা দেখলে পুরুষের জিহ্বায় পানি আসাই লাগবে। যদি কেউ বলে আমার ইমান ঠিক, আমার জিহ্বায় পানি নাই, তার মানে ওর মাজার পুরুষের শক্তি ওই মানুষের মধ্যে নাই, যদি জিহ্বায় পানি না আসে। কথা বলেন ঠিক কিনা? অ্যালকালিয়ার থেকে তৈরি করলো পুরুষ ক্ষার পদার্থ 0 ভোল্ট, পুরুষের 0 ভোল্ট আর মহিলার 9 ভোল্ট। এখন জবান খুলে বড় করে বলেন তো 0 ভোল্টের পাওয়ার বেশি না 9 ভোল্টের পাওয়ার বেশি? এরা কথা বলেন, আর এই সবাইয়ের মানুষেরা এরা বোকা হয়ে গেছে। দেখ আপনাদের কথা শুনবে তো, সারা পৃথিবীর বসে আছে আপনার কথা শোনার জন্য।
বলেন তো 9 ভোল্টের পাওয়ার বেশি না 0 ভোল্টের পাওয়ার বেশি? এই 0 ভোল্টটা বসে আছেন আর মোর শক্তি দেখাচ্ছেন, পাওয়ার দেখাচ্ছেন। আল্লাহ বানাইছে অম্ল পদার্থ থেকে মেয়ে তৈরি করছে, মেয়ে দেখলে জিহ্বায় পানি আসাই লাগবে। আদম নবী জান্নাতের মধ্যে তার জিহ্বায় পানি আসছে, ধরার জন্য যাচ্ছে, নিজে পাগল সেজে ধরার জন্য যাচ্ছে। আল্লাহ বলছেন না, ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। আদম নবী অস্থির হয়ে গেছে, আল্লাহ বলে দাও কি করলে ধরাও যাবে, ছোঁয়াও যাবে। আল্লাহ বলে দিয়েছেন তাকে বিয়ে করা লাগবে। জোরে বলেন কি করা লাগবে? ও যুবক ভাইরা, যারা স্কুলে লেখাপড়া করতেছেন, মহান আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে এই কোরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছে, যারা লেখাপড়া করতেছে 9 আর 10-এ যখন ছাত্র ওঠে তখন তাদের আর হোশ থাকে না, লেখাপড়া নাই, শুধু প্রেম প্রীতিলে পাগল হয়ে গেছে। আজকে কোরআনের কথা শুনে যান, ওই মেয়ে দেখলে তাকে ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। যদি প্রেম করতে হয় তাহলে বিয়ে করার পরে আপনাকে বইয়ের সাথে প্রেম করা লাগবে। কথা বলেন ঠিক কি না? ধরে বলেন কার সাথে প্রেম করা লাগবে? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি চরিত্র চাওয়ার জন্য পাবেন না, আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আল্লাহ বলছেন যার চরিত্রহীন, যার মহিলার চরিত্র নাই, ওইটা ভালো চরিত্রবান পুরুষ কখনো দিবে না। এটা আল্লাহই মাইনাস করে দিছে। এখন মেয়ের চরিত্র খারাপ, আপনি তো দেখতেছেন ভাই, ভালো একটা বর দাও, মেয়েকে বিয়ে দেওয়া লাগবে, কিন্তু মেয়ের চরিত্র খারাপ, আল্লাহ বাজেট করে দিছে, আমি চরিত্রবান পুরুষ এই মহিলার জন্য আমি বাজেট করি নাই। জোরে কোন কে বাজেট করেছে? যদি পুরুষের চরিত্র খারাপ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল খাবিসুনা লিল খাবিসাতে, যদি দুশ্চরিত্রা যদি পুরুষ হয় ওর জন্য কিন্তু ভালো মহিলা আমি আল্লাহ বাজেট করব না। ও সোনার ছেলেরা যারা বসে আছেন, ছাত্র ছেলেরা যা ভাইরা যারা বসে আছেন, খবরদার চরিত্র খারাপ করবেন না, ভালো করবেন, খারাপ করবেন না। আর চরিত্র যদি আপনার খারাপ হয়ে যায়, ভালো মহিলা কিন্তু আপনি পাবেন না। এই বাজেট সরাসরি আল্লাহ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কুকুরের দোষ কয়টা বললাম? কয়টা বলছি? 4টা। 1 নম্বর, কুকুর হালালও খায় হারামও খায়। মনে আছে আপনাদের? এ ভাই মনে আছে বলেন না। 2 নম্বর কুকুরের দোষ, কুকুর পরের হক নষ্ট করে খায়, মুরগি পরের হক নষ্ট করে খায়। 2 নম্বর দোষ, কুকুর হালালও খায় হারাম খায়। আর 3 নম্বর কুকুরের দোষ, কুকুর তার জাতা ভাইয়ের সাথে মিল নেই। এক কুকুর যদি আর এক কুকুর দেখে সালাম দিবে, পারুক আর না পারুক, দাঁত কানের গর্হিনে বের করে কুকুর ধাবড়ায় নিয়ে যাবে। ওই কুকুরে মারামারি যদি করে, যদি মাটিতে গোড়াগড়ি গেল, কোনো কুকুরের শক্তি নাই। আপনাদের গ্রামের কুকুর আপনাদের গ্রামের দিকে চলে আসতেছে, আর ওই সাবাইয়ের কুকুর সাবাইয়ের দিকে চলে যাচ্ছে, আর পিছন দিকে তাকাচ্ছে, বলে স্যার তোর আমি 12টা বাজায় দিয়েছি, ওর 16 বাজা 17 ঠেকে গেছে, কোনো খবর নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে কুকুরের 3 নম্বর দোষ, জাতা ভাইয়ের সাথে মিল নাই। আজকে আলেমের সাথে কোনো আলেমের মিল নাই। আলেম হলো 2 প্রকার। জোরে বলেন তো, আলেম কয় প্রকার? আরো বলেন কয় প্রকার? 2 প্রকার আলেম। আল্লাহ কোরআনে বক্তব্য পেশ করলো, আমি আমার বক্তব্য শোনানোর জন্য আমি এখানে আসি নাই। আমি যেই বক্তব্য শোনাবো আল্লাহ কোরআনের বক্তব্য শোনাবো। জোরে কোনো আল্লাহু আকবার। আলেম 2 প্রকার, একটা সরকারি আলেম আর একটা দরকারি আলেম। সরকারি আর দরকারি, বুঝলেন আপনারা? যারা সরকারি আলেম তারা রাষ্ট্রের পক্ষে কথা কয়, 2 টাকার লোভে সরকার যা বলে সেই দিকে রায় দেয়। টিভি সেন্টার থেকে, এরকম রেডিও সেন্টার থেকে সরকারের পক্ষে রায় দেয়। হাদিস আর কোরআনে থাক আর না থাক, আলেমেরা এই সমাজটা বেশি নষ্ট করেছে। কথা বলেন ঠিক কি না? যারা সরকারের পক্ষে রায় দেয় এরা হলো সরকারি আলেম।
আর যারা প্রয়োজনে কোরআন আর হাদিসের দিকে মানুষকে আহ্বান করে ডাকে, এরা হলো দরকারি আলেম। এই দরকারি আলেম না থাকার কারণে আজকে আমাদের বিজয় আসতেছে না। জোরে কোন ঠিক কিনা? ওয়ামান আযলামু মিম্মা কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ বলছে তাদের মধ্যে কোরআনের সাক্ষ্য, এই সাক্ষ্য আছে কোরআনের জ্ঞান থাকার পরে যারা গোপন করে। ওমান আজলাম, আল্লাহ বলছে কোরআনের জ্ঞান থাকার পরে, সাক্ষ্য থাকার পরে যারা এই কথাগুলিকে গোপন করে, 2 টাকার লোভে যারা গোপন করে দেয়, মহান আল্লাহ বলছে এর চাইতে বড় জালেম আর এই পৃথিবীতে নাই। ওরা আলেম নয়, আল্লাহর ভাষায় এরা হলো জালেম। আল্লাহু আকবার বলে। কোন আলেম যদি 2 টাকার স্বার্থ পেয়ে যদি আল্লাহর সত্য কথাকে গোপন করে, এই সাক্ষ্য থাকার পরে, এলেমের জ্ঞান থাকার পরে যদি গোপন করে, আল্লাহ বলছে আলেম নয়, এরা হলো সবচাইতে বড় জালেম। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আদম নবীকে আল্লাহ বলছেন না ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, কি করা লাগবে? আল্লাহ বলছেন নবী তাহলে বিয়ে করা লাগবে। আল্লাহ বিয়ে করবো আল্লাহ তাহলে আমার বিয়ে দিয়ে দাও। পাগল হয়ে গেছে, বিয়ে করবো। আল্লাহ বলছেন না, বিয়ে করতে চাইলেই হবে না, শর্ত আছে। বিয়ের শর্ত আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ দিচ্ছে না, বিয়ে করতে হলে তাকে মোহর দেওয়া লাগবে, নগদ মোহর দেওয়া লাগবে। জোরে বলেন তো কি দেওয়া লাগবে? 60 বছর হয়ে গেল এখনো পর্যন্ত বিবির মোহর আপনি আদায় করতে পারেননি। আর আল্লাহ জান্নাতের মধ্যে শর্ত দিলেন বিয়ে করলে নগদ মোহর দেওয়া লাগবে। আদম নবী বলছে আল্লাহ আমি এখন টাকা পাবো কোথায়, মোহর কি দিব, বিয়ে করব কেমনে? এটা তো আমার সম্ভব নয়। আল্লাহ বলছে না, টাকা লাগবে না, পয়সাও লাগবে না। আমার আখেরি জামানার নবীর উপর 10 বার দরুদ শরীফ যদি পাঠ করতে পারেন, আমি আল্লাহ ওইটাই মোহর বলে কবুল করে নিয়ে আমি হাওয়ার সাথে তোমার বিয়ের বন্দোবস্ত করে দিব। জোরে করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে সবাই। মোহর নবীর উপর দরুদ পড়লেন, 10 বার দরুদ পড়লে মোহর আদায় হয়ে গেল। বাংলাদেশে এমন মানুষ এসে ভিক্ষা করে, বলে ভাই আমি বিয়ে দিয়েছি জামাইয়ের, আমি এরকম যৌতুকের টাকা এখনো পর্যন্ত দিবার পারিনি, সাহায্য দাও, ভিক্ষা দাও। মেয়ের বাপে ভিক্ষা করে, যৌতুকের টাকা পরিশোধ করার জন্য ভিক্ষা করে। একটা স্বপ্ন কি দেখছেন আপনারা বলেন তো? স্বপ্ন দেখছে কোনো দিন কোনো গ্রাম কোন এলাকায় ছেলের বাপ ভিক্ষা করতেছে, বাবা আমার ছেলে বিয়ে দিছে, আমি মোহরের টাকা শোধ করতে পারিনি, একটু ভিক্ষা দাও। করেছে? এই ছেলের বাপ ভিক্ষা করেছে কোনোদিন? 16 বাংলার মুসলমান যৌতুকের লোভে হারায় না ঈমান। বলেছেন নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। 16 বাংলার মুসলমান যৌতুকের লোভে হারায় না ঈমান। মেয়ের বাবা কান্দে বসে, ছেলের বাবা মুস্কি হাসে। কি বলেন? কথা মিলে না? খাপের খাপ মমতাজের বাপ। এটা মমতাজ থাকলে আবার কেউ আবার রাগ করো না বাবা, এটা মানুষ বলে তাই আমরা শুনি। মেয়ের বাবা কান্দে বসে, ছেলের বাবা মুস্কি হাসে। পরের টাকায় কিনবে গাড়ি, পরের টাকায় কিনবে বাড়ি, কিনবে ভিসিয়ার। 16 বাংলার মুসলমান যৌতুকের লোভে হারায় না ঈমান। লিল্লাহি তাকবীর। আদম নবীকে বিয়ে পড়াই দিলেন, যৌতুক মোহর টাকা নগদ দিয়ে বিয়ে পড়াই দিলেন। দেওয়ার পরে মহান আল্লাহ অর্ডার করতেছে وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। সূরা বাকারার মধ্যে মহান আল্লাহ বর্ণনা করলেন, আদমকে বলছেন আদম আমি তখন বিয়ে দিয়ে দিলাম, যাও। ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা যাওজুকাল জান্নাতা।
ওয়াকুলা মানে 2 বছর, বলছে যাও জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা তুমি এখন সেখানে বেড়াও, যা ইচ্ছা জান্নাতের খাবার তুমি খাও, কিন্তু তোমার যেখানে যাবেন তোমার স্ত্রীকে সাথে নিয়ে যাওয়া লাগবে, আর যা খাবেন তোমার স্ত্রীকেও খাওয়ার লাগবে। একবার জোরে লম্বা করে বলেন তো এই অর্ডার কার? জোরে বলেন কার? আল্লাহ বলছে তোমার স্ত্রীকে সাথে নিয়ে যাও, এটা শর্ত। তুমি যা খাবেন তোমার স্ত্রীকে খাওয়ান লাগবে। ও বাংলার মুসলমানের একটু ভালো করে খেয়াল করে, আমাদের আদি পিতা হলো আদম। আদমের সন্তান হিসাবে আমরা গোটা বাংলাদেশ সফর করি, এখানে সেখানে যাই, আমাদের স্ত্রী আমাদের বিবিকে কোনোদিনের সাথে নিয়ে আমরা কিন্তু যাই না। কথা বলেন ঠিক কি না? কিন্তু শর্ত ছিল বিবিকেও সাথে নিয়ে যাওয়ার। আর সবাই হাটে যা তুমি খাবেন তোমার স্ত্রীকেও খাওয়ান লাগবে, আল্লাহর হুকুম এইটা। আমরা সবাই হাটে ঘন্টার পর ঘন্টা বসে বসে মক খাচ্ছি আমরা, ধনার চপ, সিঙ্গারা, তারপরে আরও কত জিনিস, সিঙ্গারা খাই, বোট খাই, মোগলাই খাই, কত হকলল্লি ঠেকে ঠেকে আমরা খাই। কোনোদিন স্বপ্ন কি কোনোদিন বিবিকে একটা মোগলাই নিয়ে আসা খাওয়াছেন? এ ভাইয়ের কথা বলেন না, আপনারা খাওয়াছেন? কেন খাওয়ালেন না? আল্লাহর শর্ত দিছে তো, তুমি যা খাবেন তোমার বিবিকে খাওয়ান লাগবে। আপনি এত হাজার হাজার সিঙ্গারা খাচ্ছেন 50 বছরের মধ্যে, মনে করেন একটা সিঙ্গারা বাড়িতে এসে বিবি খাওয়ান লাগে না? আচ্ছা বলেন তো, আগামীকাল স্ত্রী একটা সিঙ্গারা 5 টাকা দিয়ে আসলে, যখনই হোক, রাতে হোক, দিনে হোক, দুপুরে হোক, সকালে হোক, বিকেলে হোক, একটা কৌশলে হোক, যে কোনো কায়দাত একটা সিঙ্গারা খাওয়াবো। একটু হাত তুলে দেখান তো দেখি, খাওয়ার যাবে ইনশাল্লাহ? 5 টাকা দাম রে ভাই, একটু কম না? আল্লাহর হকটা আদায় হোক অন্তত, যে আমরা খাওয়াচ্ছি আল্লাহ, এটা বলতে হয়। ছেলে তোমরা বিয়ে করেছেন? এই পাগল হয়েছে রে, বোঝাই দে, কথাই বোঝেন আপনারা। যারা বিয়ে করেছে তারাই খাওয়াচ্ছে না। আমি বলছিলাম আগামীকাল যে কোনো কায়দা আবার একটা বিবিকে একটা সিঙ্গারা 5 টাকা দা কিনা খাওয়াবো। একটা অন্তত হক হবে যে না, আল্লাহ বলেছিলেন তুমি আমার বিবিকে আমি একটা সিঙ্গারাও খাচ্ছি, বিবি গ্লাসও খাওয়াছি, খাওয়ান যাবে না? ইনশাল্লাহ বলেন তো দেখি, ইনশাল্লাহ বলেন তো জোরে, ইনশাল্লাহ খাওয়ান যাবেন তো? এই যে সাবাইয়ের মা দেখলেন, মেহের আলী মৌলবী আসা, মান্দা থেকে আসা, আপনাদের একটা সিঙ্গারার ব্যবস্থা করে দিলাম। কি বলেন ভাইয়ের আমার? শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কত সুন্দর করে বলছে আল্লাহ, 2টা নবী পৃথিবীর মধ্যে, আল্লাহ 2টা নবী স্বপ্ন দেখছে। জোরে বলেন তো কয়টা নবী স্বপ্ন দেখছে? 2টা নবী স্বপ্ন দেখছে। স্বপ্নের কথার ব্যাখ্যা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছে। একবার জোরে সরে বলেন তো সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর স্বপ্ন দেখলো, 1 নম্বরের স্বপ্ন দেখছে হযরতে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়া শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইউসুফ নবী স্বপ্ন দেখলেন 11টা তারকা, একটা সূর্য, একটা চন্দ্র স্বপ্নে দেখলেন তার পদতলে সেজদা করেছে। আর 2 নম্বর আর একটা নবী স্বপ্ন দেখলেন, তার নাম হলো হযরতে ইব্রাহিম নবী স্বপ্ন দেখছেন। ইব্রাহিম নবী বলছে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সুআ ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে বলে আল্লাহু আকবার। ইব্রাহিম নবী স্বপ্ন দেখলেন, তিনি চাচ্ছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। জোরে বলেন তো সন্তান নেককার, নেককার কি বলে? নেককার, নেককার সন্তান দান করো। আল্লাহ ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা নেককার সন্তানের শুভ সংবাদ আল্লাহ তাকে জানায় দিলেন। সন্তান হওয়ার পরে নিজের সাথে আব্বার সাথে যখন কথা বলার মতো যখন পরিবেশ হয়ে গেল, এমন সময়
ইব্রাহিম নবী স্বপ্ন দেখলেন জবাই করা লাগবে, কোরবানি দেওয়া লাগবে। ইব্রাহিম নবী বলছে কোরবানি দেওয়া লাগবে। আল্লাহ বলে কোরবানি দাও, তোমার সর্বশ্রেষ্ঠ সবচেয়ে ভালো সুন্দর জিনিস দিয়ে তুমি কোরবানি দাও। আর ইব্রাহিম নবীর কাছে সবচেয়ে প্রিয় ছিল একটা পুত্র সন্তান, তার নাম হলো ইসমাইল। ভাইয়ের আমার, 80 বছর পরে একটা সন্তান পেয়েছে, একটাই মাত্র সন্তান। কত মহব্বত হতে পারে দুনিয়ার সকল চাইতে ছেলে সন্তানের মহব্বত পিতা মাতার কাছে সব চাইতে বেশি। আপনার সন্তান যদি হারায়া যায়, 2 দিন 3 দিন পাওয়া যাচ্ছে না, সন্তানের কোনো খবর পাওয়া যাচ্ছে না, মা পাগল হয়ে যাবে, বাপ পাগল হয়ে যাবে, সন্তান পাওয়া যাচ্ছে না, এটা ভাতও খাচ্ছে না, গোসলও করতেছে না, চোখে ঘুম নাই, সারাটা দিন কান্না আর কান্না হয়ে যাচ্ছে। 3 দিন পরে যদি সন্তানের কোনো সংবাদ যদি পাওয়া যায়, একবার জোরে বলেন তো খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? কিরকম খুশি! দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদ দিয়েও যদি সন্তানকে উদ্ধার করা যেত, আব্বা মা তাই করত। আর এই সন্তানকে কোরবানি দেওয়া লাগবে। ইব্রাহিম নবী তার পুত্রকে প্রশ্ন করতেছে, হে বেটা, আমি স্বপ্ন দেখতেছি তোমার জবাই করতেছি, তোমার মতামতটা কি? ঐতিহাসিক মুফাসসিরগণ তারা লিখছে, বেটার কাছে বাপে প্রশ্ন করলো ব্যাপারটা কি? আব্বা কুরবানি দিবা, আল্লাহর অর্ডার হয়েছে তাকে কুরবানি দেওয়া লাগবে, কিন্তু ইব্রাহিম নবী তার সন্তানের কাছে প্রশ্ন করার কারণটা কি? কারণটা হলো, কান খুলে শোনেন সবাই, মন দিয়ে শোনেন। কারণ হলো, নবী জিজ্ঞেস করছেন, বেটা তোমার মতামতটা কি? আমি জবাই করব, তোমাকে মতামতটা কি? এই কারণটা কি? প্রশ্ন করলেন কেন? আল্লাহর তো অর্ডার হয়েছে তাকে জবাই করা লাগবে। প্রশ্ন করার কারণ হলো, আল্লাহর কাছে একটা নেককার সন্তান ইব্রাহিম নবী চেয়েছে। আল্লাহ একটা নেককার সন্তান, রব্বি হাবলি মিনাস সলিহিন, একটা নেককার সন্তান আমাকে আল্লাহ তুমি দান করো। এটা পরীক্ষা করার জন্য পিতা পুত্রকে জিজ্ঞাসা করছে, দেখি আমার পুত্র নেককার না বদকার। যদি নেককার হয়ে যায় তাহলে রাজি হবে, আর বদকার হলে বাবার কথায় কিন্তু রাজি হবে না। সন্তান হলো নেককার। সন্তান বলছেন, আব্বা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি যে স্বপ্ন দেখছেন ওই স্বপ্ন আপনি পূরণ করো, নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের মধ্যে আপনি পেয়ে যাবেন। একবার জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার। এই কথাটা বের করে নেওয়ার জন্য ইব্রাহিম নবী তার সন্তানকে প্রশ্ন করলেন, বেটা তোমার মতামতটা কি? যদি নেককার হয় তাহলে রাজি হবে, আর যদি নেককার না হয় তাহলে রাজি হবে না। এটা হলো দলিল, এটা হলো প্রমাণ। এখনো যদি কোনো বাবার সন্তান যদি বাবার কথায় যদি রাজি না হয়, বুঝতে হবে ওটা নেককার সন্তান, কিন্তু বাপের নেককার সন্তান ওটা হলো কুপুত্র, ওটা হলো বদকার সন্তান। এই সন্তান দিয়ে কোনো কাজ হবে? জোরে বলেন, কাজ হবে? ভাইরা আমার, যুবক ভাইরা আমার, আমি কোরআনের একটা দলিল দিয়ে গেলাম। যদি আপনি বাবার কথা যদি আপনি না শোনেন, তাহলে বুঝতে হবে আপনি নেককার সন্তান নয়, আপনি বদকার সন্তান। এই সন্তানরা যখন কুরবানির কথা যখন বললেন, 2 জন যখন রাজি হয়েছে, ইব্রাহিম নবী রাজি সন্তানকে জবাই করবে, কিন্তু সন্তান যদি বলেন না আমি জবাই হব না, কি বলেন? আল্লাহর বিধান কায়েম হবে। একটু জোরে বলেন, হবে? ইব্রাহিম বলছে আমি জবাই করব, সন্তান যদি বলে যে না আমি জবাই হব না, কি বলেন? বিধান কায়েম হবে। সন্তান যদি বলে আব্বা আমি জবাই হব, নবী যদি বলছেন না, একটাই সন্তান পেয়েছি আমি, 80 বছর পরে আমি সন্তান জবাই করব না, এখন সবাই বলেন তো বিধান কায়েম হবে না? তাহলে কোরআন প্রমাণ দিচ্ছে 2 পক্ষই রাজি হওয়া লাগবে। সন্তান রাজি হয়েছে, পিতাও রাজি হয়েছে, আল্লাহর বিধানও কায়েম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশের এই বাংলাদেশের আমাদের কোরআনের রাজ কায়েম হচ্ছে না, ইসলাম বিজয় হচ্ছে না, একটাই মাত্র কারণ হলো, তার মানে 2 পক্ষ আমরা রাজি নাই। এক পক্ষ হলো প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত যত চেয়ার আছে, যত দায়িত্বশীল আছে, সবাই কিন্তু রাজি থাকা লাগবে। আমরা এই কোরআনের রাজ কায়েম করব, কোরআন সংসদে নেব, আমরা ইসলাম বিজয় করব, নামাজকে আমরা বাধ্যতামূলক করব, নামাজের আন্দোলন করব। আর জনগণ যত আছে সবাই কিন্তু রাজি হওয়া লাগবে না, আমরাও কিন্তু আমরা কোরআনের রাজ কায়েম করব। জনগণ আর দায়িত্বশীল যখন 2 পক্ষ রাজি হয়ে যাবে, 1 মিনিট দেরি লাগবে না, কোরআনের রাজ এই
বাংলাদেশে কায়েম হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? একজনে বলছে না কোরআনের আন্দোলন করা লাগবে, রাজি, কিন্তু না যারা সরকারি দায়িত্বশীল আছে ওরা বলছেন না এটা হতে দেওয়া যাবে না, দুই পক্ষ রাজি হচ্ছে না। ভাইয়ের আমার, আপনি কি জানেন 1952 সালে ভাষা আন্দোলনের জন্য আমরা বাংলা ভাষায় কথা বলছি, ওই পাকিস্তানেরা এই ভাষাকে উর্দু ভাষা বলার জন্য তারা লেগেছিল, হাত পাও দিয়ে তারা লেগেছিল। আইয়ুব খান সরকার তারা উর্দু ভাষা করে, জাতীয় ভাষা করে উর্দু না। বাংলাদেশের যুবকেরা রফিক সালাম বরকত সহকারে যত যুবক ছিল তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়া এই বাংলা ভাষাকে তারা কায়েম করে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রক্ত না দেওয়া পর্যন্ত স্বাধীন হয় না। এই ভাষা স্বাধীন করে নেওয়া হয়েছে রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে রক্ত দেওয়ার ভাষা। এই বাংলা ভাষাকে স্বাধীন করে নেওয়া হয়েছে 1971 সালে হানাদার বাহিনী পাকিস্তান থেকে পাঞ্জাব যখন আসলো এই বাংলাদেশে, হাজার লক্ষ 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 মা বোনের ইজ্জতের বিনিময়ে, লাখো মানুষের জীবনের রক্তের বিনিময়ে এই বাংলাটা স্বাধীন হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে হলো যে রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, তবেই স্বাধীন হওয়া লাগে। স্বাধীন চাইলে কিন্তু পাওয়া যাবে না, স্বাধীন করতে গেলে কিন্তু রক্ত লাগবে, জীবনও লাগবে। এই বাংলাদেশের মধ্যে 5 আগস্ট এই 2024 সালে 5ই আগস্ট যখন ছাত্র দলেরা যারা এত মিছিল করলো, এরকম তারা এমনভাবে বৈষম্য দূর করেনিভাবে যারা আন্দোলন করলো, আমরা যত জামাত আর বিএনপি দেশে কত হরতাল কত মিছিল করেছি, একটা তিল পরিমাণও কিন্তু আমরা উপরে উঠতে পারি নাই। আল্লাহর দরবারে বাজেট হয়ে গেছে। এই বাজেটটা আল্লাহ কোথায় করেছে? আল্লাহর দরবারে বাজেট হয়ে গেছে। মহান আল্লাহর দরবারে যখন বাজেট হয়ে যায় তখন আর কেউ সহ্য করতে পারে না। এই বাংলাদেশটা যখন আল্লাহ কাজ করে, আল্লাহ বাজেট হয়ে গেছে আমার ভাইয়েরা, হাজার লাখ কোটি মানুষের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে বাংলাদেশটা ওই সময় স্বাধীন হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আমার এই নব্য কচি ছেলেরা, ছাত্র দলেরা এই রক্ত দিয়ে লাখো কোটি কোটি মানুষ যদি মরে যাওয়া লাগতো তাও জীবন দেওয়ার জন্য তার রাজি শিকার হয়েছিল। এই শিকার করার জন্য সেনাবাহিনীর প্রধান গুলি পর্যন্ত আর করতে পারে যে না এত মানুষ মরা যাবে না। তার মানে বাজেট হয়েছে কোন জায়গা থেকে? জোরে বলেন কোন জায়গা থেকে? এই কথা আল্লাহ বুঝাচ্ছে। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহানা আলাইহিম আবওয়াবা। আবওয়াবা মানে দরজা, আবওয়াবা মানে দরজা। আল্লাহ বলছেন যারা আমার বিধানকে মানবে না, আমার হুকুমকে মানবে না, আমার কোরআন থেকে যারা বিমুখ হয়ে থাকবে, আমি আল্লাহ তাদের শান্তি, স্বস্তি আর ক্ষমতা, সম্পদের দরজা আমি আল্লাহ উন্মুক্ত করে দেব, খুলে দিব। এই কথাটা আল্লাহ এইভাবে বলা ঠিক ছিল। এইভাবে বললেন না কেন? আমার কোরআন যারা মানবে, আমার হুকুম যারা মানবে, আমার পথে যারা থাকবে তাদের জন্য শান্তি আর স্বস্তি আমি আল্লাহ উন্মুক্ত করে দিব। জোরে কোন ঠিক কিনা? কিন্তু না, আল্লাহ বলছে যারা আমার হুকুম মানবে না, আমার কোরআন মানবে না, আমার বিধান মানবে না, আমার বিপক্ষে থাকবে, তাদের জন্য শান্তি, স্বস্তি, নিরাপদ আর হলো ক্ষমতা আর সম্পদ আমি আল্লাহ এদের দ্বারকে উন্মুক্ত করে দেব, খুলে দেব। জোরে কোন না সুবহানাল্লাহ। দেখছেন না? এ কথা বললেন কেন? এ কথা বললেন কেন? যেমন ঘুড়ি, এই যে সং উড়ান না, সং বলেন না, কি বলেন ভাইরা একটু বলেন? ঘুড়ি। এই ঘুড়ি যখন উঠায় দিচ্ছেন উপরে, সুতা নিচে থেকে ছেড়ে দিচ্ছেন, সুতা যত ছেড়ে দিচ্ছেন সং তত উপরে উঠতেছে, ওখানে লাফালাফি করতেছে, নিচে মালিকও খুশি, সঙ্গ ঘুড়িও খুশি, উঠতেছে। কিন্তু জবান খুলে বলেন তো সুতার মুড়া কার হাতে? সুতার মুড়া কার হাতে? মালিকের হাতে। কার হাতে? মালিকের হাতে আছে। আল্লাহ ওইটা বোঝানোর জন্য যাচ্ছে ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহানা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম। আল্লাহ বলছে ক্ষমতা দিব,
সম্পদ দিব, যতই লাফালাফি করো না কেন আমি মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ছাড় দিব না। আমি সঙ্গের মতো ঘুড়ির মতো ছেড়ে দিয়েছি, তুমি যতই লাফালাফি করো, কিন্তু সুতার মোড়া তো আমি আল্লাহ আমার হাতে। জোরে কোন ঠিক কিনা? আমি আল্লাহ যখন আমি তোমাকে ধরবো, এইভাবে যখন ধরবো, তখন তোমাকে আমি আর সহ্য করব না। আমি আল্লাহ তোমাকে আর সহ্য করব না। এই জন্য প্রধানমন্ত্রী যেই তারিখে চলে যাচ্ছে, তখন সেনাপতির প্রধানকে বলেছিল আমি একটু খানা খাই, দুপুরের খানা খাই। বলেন না, সময় নাই, এক্ষুনি যাওয়া লাগবে। তারপরে বললেন জাতির উদ্দেশ্যে একটু বক্তব্য দিব, না সময় নাই, বলে এক্ষুনি যাওয়া লাগবে। একটু জবান খুলে বলেন ধরেছে, তার নাম কি? এ ভাই বলে কথা বলেন না, কার নাম কি? আর খাজুন আমি আল্লাহ যখন ধরবো, তখন তাকে আর সময় দিব না। ফেরাউন যায় নামাজ বিছায়া সেজদা দিছে, পাহাড়ের যায় সেজদা দিয়া ফেরাউন বলছে আল্লাহ আমি দুনিয়া চাই না, আমাকে আখিরাত চাই না, দুনিয়া চাই, আখিরাতে কিচ্ছু নেব না, আল্লাহ তুমি পানি দাও। জনগণ পানি চাচ্ছে, ও আমাদের নেতা, আপনি বলে রব একটু পানি দাও, আমাদের ফসল পুড়ে যাচ্ছে, পানি দাও। আর ফেরাউন পাহাড়ের নিচে যায় নামাজ ফেরে সেজদা দিয়া আল্লাহর কাছে কাঁদতেছে। জোরে কোন কার কাছে কাঁদতেছে? দুইজন যুবক যে পিছনে দাঁড়ায় গেছে, ফেরাউন সালাম ফিরানোর পরে তাকায় দেখে দুইজন ছেলে, তার দুইজন যুবক দাঁড়িয়ে আছে। বলে কে তোমরা? বলে স্যার আমরা একটা বিচার নিয়ে আসছি। বলে কি বিচার? বলে যদি কোনো প্রজা রাজার কথা যদি না শোনে, তাহলে তার বিচার কি হওয়া লাগবে? কোনো প্রজা যদি রাজার কথা না শোনে, তার বিচার কি হবে? ফেরাউন বলছে তাকে নীল নদীর ডুবা মরা লাগবে। বলে স্যার একটু লেখা দেন। বলে না লেখা লাগবে, এটাই আমার ফাইনাল। কোনো রাজার কথা যদি প্রজায় না শোনে, তাহলে নীল নদীর ডুবা মরা লাগবে। যুবকের কাছে স্যার একটু লেখা দেন। বলে না লেখা লাগবে না, আমার কথা ফাইনাল, যাও। তো না লেখা দেওয়া লাগবে। এই তো মরুভূমি, আপনি একাই আর আমরা দুইজন, যদি লিখে যদি না দেন তাহলে কিন্তু আপনাকে মেরে ফেলবো। ফেরাউন বলছে কাগজ কলম পাবো কোথায়? বলে কাগজ কলম আমাদের কাছে আছে, বলে লেখেন। এখন কাগজ কলম যখন বের করে দিয়েছে, ফেরাউন নিজের হাতে লিখে দিয়েছে রাজার কথা যদি কোনো প্রজায় না শোনে, তাকে নীল নদীর ডুবা মরাই সবচাইতে ভালো লিখে দিয়েছে। আর যুবকেরা বলছে স্যার আপনার এই সিদ্ধান্ত আপনার উপরে কিন্তু কার্যকর হবে। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, এইবারে যখন ফেরাউন যখন নীল নদী যখন ডুবা মরতেছিল, এমন সময় আল্লাহর কাছে কিন্তু ঈমান এনেছিল। বলেছে আল্লাহ আমি ঈমান আনলাম, মুসার রবের উপর ঈমান আনলাম। আর ওই সময় কাগজটা নিয়ে যায় ফেরাউনের সামনে বলছে স্যার দেখেন এটা কার লেখা? বলে এটা তো আমার লেখা। কি লিখছেন? বলে রাজার কথা যদি প্রজায় যদি না শোনে, নীল নদীর ডুবা মরা ভালো। রাজাধিরাজ, সমস্ত রাজার রাজা আল্লাহ, সমস্ত বাদশার বাদশা আল্লাহ, সমস্ত পৃথিবীর যিনি মালিক, ওই মালিকের কথা যে বাদশাহ শুনবে না, তাকে নীল নদীর ডুবাই মরা লাগে, বাঁচার কোনো উপায় নাই। লিল্লাহি তাকবীর। এই বাংলাদেশের আলেমেরা যারা সরকারের রাষ্ট্রের পক্ষের আলেম, 2 টাকার বিনিময়ে রাষ্ট্রের পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে তারা কথা বলে না। আমি এই মুহূর্তে এমন একটা কথা শোনাচ্ছি ভাইরা আমার, পেটের দায় নয়, আল্লাহ বিনা মায়েরা শোনেন, বিনা পাকশিক করা লাগে না, হাট বাজারও করা লাগে না, রসুন নাই, পেঁয়াজ নাই, ঝাল নাই, কুটা নাই, বাসা নাই, মাছ নাই, গোস্ত নাই, বিনা রান্না বান্নায় 40 দিন পর্যন্ত মুসা আলাইহিস সালামের জাতিকে তিহ ময়দানে আল্লাহ খাওয়াইছে। জোরে বলেন তো যেটা খাওয়াইছে তার নাম কি? জোরে বলেন তো যেটার নাম কি? মান্না ওয়া সালওয়া। তারা কোনো রান্না বান্না নাই, হাট নাই, বাজার নাই, মাছ নাই, তরকারি নাই, গোস্ত নাই, কাটা নাই, পাকশিক করা লাগে না। শুধু সকাল হয় লিহরের মতো, খিরসার দানার মতো সর পড়ে থাকে, শুধু চামচ দিয়ে কাটা কাটা খাওয়া, বিনা পরিশ্রম আল্লাহ খাওয়াইতে, জোরে কোন খাওয়াইতে পারে কিনা? আল্লাহ সেই প্রমাণ দিচ্ছে। হয়তো বলবেন মেহের আলী মৌলভী মুখের কথা করছে না। وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَى। মান্না শব্দের অর্থ হলো এই খিরসা জাতীয় এক প্রকারের খাদ্য। আর সালওয়া শব্দের অর্থ হলো পাখির ভুনা গোস্ত পাক করা। এখন খিরসার মতো সর পাখির ভুনা গোস্ত দিয়ে 40 দিন পর্যন্ত সেই জাতিকে আল্লাহ খাওয়াইছে। জোরে সোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ আসে না নাই?
কথা বলেন আছে না নাই? 2 নম্বর আল্লাহ বুঝাচ্ছে ওয়ালাবিসু ফি কাহফিহি সালাসামিয়াতি সিনিনা। আমার আল্লাহ বলছে আসহাবে কাফ 309 বছর পর্যন্ত আমি গুহার মধ্যে রাখছি। একটা ভাত নয়, পানি নয়, রুটি নয়, কিচ্ছু নয়, না খাওয়াইয়া 309 বছর পর্যন্ত আমি আল্লাহ জীবিত রাখছি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যে আল্লাহ 309 বছর পর্যন্ত জীবিত রাখতে পারে না খাওয়াইয়া, ওই আল্লাহকে আমাকে না খাওয়ায় জীবিত রাখতে পারে না? তাহলে এত মুনাফিকি কেন? আল্লাহর উপর তো ভরসা আমরা রাখতে পারলাম না। এরপরে দোয়ায়ে কুনুদের মধ্যে বসে ওয়া না খালাউ ওয়া নাতরুকু মাইয়া ফজরুকা, হে আল্লাহ আমি তো কুফরি করি না, যারা কুফরি করে তাদের সাথে আবার সম্পর্ক আমি আজকে থেকে বাতিল করে দিলাম। আমি কুফরি করি না, কিন্তু যারা করে ওদের সাথে আজকে থেকে উঠবো, সমস্ত সম্পর্ক বাতিল করে দিলাম। দেখেন তো হাটে যে কার চা খাচ্ছে কার, ওই আবার কাকে খাওয়াচ্ছে? আপনি তো বলছেন মুখের কথা আর এই অন্তরের কথা যতক্ষণ পর্যন্ত এক না হবে আপনি ততক্ষণ পর্যন্ত মুনাফিক। আপনার মুখের কথা আর মনের কথা যতক্ষণ এক না হবে তখন মুনাফিক। মুখ দিয়ে এক কথা বলতেছেন আর এরকমভাবে অন্তর দিয়ে আর এক কথা বলতেছেন না, আপনি মমিন না। আর এই মমিন হবার না পারলে আল্লাহ কোনোদিন বিজয় দিবে না। মনে করছেন ফাঁকা মাঠ পেয়ে গোল দিব, বগল বাজাচ্ছেন না। মমিন যদি হবার আমরা না পারি আল্লাহর ওয়াদা নষ্ট হবে না। আমার ভাইরা, মহান আল্লাহ রব্বুল আলামিন মনের কথা আর মুখের কথা এক যখন আমাদের হবে, আল্লাহ দেশে কোরআনের বিজয় দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।